হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 40+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো সিলেক্টেড প্রশ্ন। এ ধরনের প্রশ্ন আসার চান্স রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, ভগবান শিবের উপাসকদের কি বলা হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শৈব বলা হয়। মনে রাখবে ভগবান শিবের উপাসকদের কি বলা হয়? শৈব বলা হয় এবং শিব সংক্রান্ত ধর্ম বা মতামতকে শৈব ধর্ম বলা হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বা নলেজের জন্য গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখো, ভগবান শিবের আরাধনা সংক্রান্ত ধর্মকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শৈব ধর্ম বলা হয়। মনে রাখবে এখানে ভগবান শিবের উপাসনা ও আরাধনার সাথে যুক্ত প্রাচীন ধর্মকে শৈব ধর্ম বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, শৈব ধর্মের প্রাচীনতম সম্প্রদায় কোনটি? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট করো। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পশুপত সম্প্রদায়। শৈব ধর্মের প্রাচীনতম সম্প্রদায় কোনটি? পশুপত সম্প্রদায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই শৈব ধর্মের সবথেকে প্রাচীন ও প্রথম সম্প্রদায় হলো এই পশুপত সম্প্রদায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, পশুপত সম্প্রদায়ের অনুসারী বা পণ্ডিতদের কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পঞ্চাথির্ক বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পশুপত সম্প্রদায়ের অনুসারীদের বা মতবাদীদের শাস্ত্রীয় ভাষায় পঞ্চাথির্ক বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওখানে। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, পশুপত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লকুলিস বলা হয়। অপশন সি সঠিক উত্তর এখানে। মনে রাখবে পশুপত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ঋষি লকুলিস এবং তাকে শিবের অবতারও মনে করা হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, লকুলিসকে কোন ভগবানের প্রধান অবতার বা অংশ মনে করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভগবান শিব। মনে রাখবে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী লকুলিসকে স্বয়ং ভগবান শিবের 18টি অবতারের অন্যতম মনে করা হয় একটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, পশুপত সম্প্রদায়ের প্রধান ধর্মগ্রন্থ বা দার্শনিক গ্রন্থের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পশুপত সূত্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পশুপত সম্প্রদায়ের প্রধান তত্ত্ব বা নিয়মাবলী পশুপত সূত্র নামক গ্রন্থে সংকলিত আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নতে বলা রয়েছে বীরশৈব সম্প্রদায় নিচের কোন সম্প্রদায়ের অপর নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের বীর সম্প্রদায়, এটির কথা যদি বলা হয় অপশন বি, লিঙ্গায়েত সম্প্রদায়ের। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে দক্ষিণ ভারতের প্রচলিত লিঙ্গায়েত সম্প্রদায়কে বীরশৈব সম্প্রদায়ও বলা হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, লিঙ্গায়েত সম্প্রদায়ের মূল প্রচারক কে ছিলেন? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আল্লাম প্রভু বা বাসব বলা হয় তাদের মূল প্রচারককে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্বাদশ শতাব্দীর মহাত্মা আল্লাম প্রভু তার শিষ্য বাসব এই লিঙ্গায়েত মতবাদ প্রচার করেন। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কার সময়ে নাথ সম্প্রদায়ের ব্যাপক প্রচার বা প্রসার ঘটেছিল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে গোরক্ষনাথ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে গুরু গোরক্ষনাথের সময় নাথ সম্প্রদায়ের সমগ্র ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন,
কোন প্রাচীন রাজবংশের রাজারা প্রথম তাদের রাজমুদ্রায় শিব ও নন্দীর ছবি খোদাই করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কুষাণ রাজা। মনে রাখবে অপশন এ, কুষাণ রাজার প্রথম তাদের স্বর্ণ বা তাম্র মুদ্রায় শিব বা বিষব নদীর ছবি ব্যবহার করেছিলেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, পল্লব রাজত্বকালে দক্ষিণ ভারতের শৈব ধর্মের প্রচার করেছিলেন কোন সন্তারা? কোন সন্তারা প্রচার করেছিলেন শৈব ধর্মের? পল্লব রাজবংশের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নয়নার সন্তারা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে নয়নার সন্তারার কথা যদি বলা হয়, শৈব ধর্মের প্রচার করেছিলেন এবং মোট সংখ্যা ছিল 63 জন। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর তাঞ্জোরের বিখ্যাত শিব মন্দিরটি, যাকে রাজরাজেশ্বর মন্দির বলা হয়, কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রথম রাজ। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বিখ্যাত চোর রাজা প্রথম রাজ তাঞ্জোরের এই ঐতিহাসিক শিব মন্দিরটি তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, বিখ্যাত রাজরাজেশ্বর বা বৃহদেশ্বর শিব মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ুর তাঞ্জোরে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই ঐতিহাসিক বা ইউনেস্কো স্বীকৃতি এই শিব মন্দিরটি তামিলনাড়ুর তাঞ্জোর বা তাঞ্জাভুরে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রিক দূত মেগাস্তেনিস তার ভারত বিবরণে ডাইনোসিয়াস নামে কোন ভারতীয় দেবতার উল্লেখ করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভগবান শিব। মনে রাখবে তোমরা, মেগাস্তেনিস তার ইন্ডিকা গ্রন্থে শিবকে গ্রিক দেবতা ডাইনোসিয়াস এবং কৃষ্ণকে হেরাক্লিস বলে বর্ণনা করেছিলেন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, প্রাচীনতম বৈদিক গ্রন্থ ঋগ্বেদে ভগবান শিবের জন্য কোন নাম ব্যবহার পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রুদ্রর ব্যবহার পাওয়া যায় ভগবান শিবের জন্য ঋগ্বেদে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমরা দেখে নাও, ঋগ্বেদে শিবের আদি এবং শক্তিশালী এবং ঝড়ঝঞ্ঝার রূপকে মনে রাখবে কিসের? রুদ্র নামে অভিহিত করা হয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, শৈব সিদ্ধান্তের বা শৈব দর্শনের মূল স্তম্ভ বা পদ কয়টি? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে শৈব সিদ্ধান্ত বা দর্শনের মূল ভিত্তি ছিল 4টি পদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শৈব সিদ্ধান্তের সঠিক পদে অন্তর্ভুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে সাথে তোমরা এক্সট্রা পয়েন্টগুলো দেখে নাও। শৈব সিদ্ধান্তের 4টি পদ হলো বিদ্যা, যাকে জ্ঞান বলা হয়, ক্রিয়া, কর্ম, যোগ এবং চর্চা হচ্ছে আচরণ। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, শিবলিঙ্গ পূজার প্রথম স্পষ্ট ঐতিহাসিক বা পৌরাণিক উল্লেখ কোন পুরাণে পাওয়া যায়? 4টি অপশন রয়েছে, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মৎস্য পুরাণে। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ঋষি মৎস্যেন্দ্রনাথ দশম শতাব্দীতে কোন নতুন সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন? ঋষি মৎস্যেন্দ্রনাথ দশম শতাব্দীতে কোন নতুন সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নাথ সম্প্রদায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে দশম শতাব্দীর শুরুতে মৎস্যেন্দ্রনাথ হঠযোগের উপর ভিত্তি করে নাথ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, অথর্ববেদে ভগবান শিবের জন্য নিচের কোন নামের উল্লেখ পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, অথর্ববেদকে শিবকে ভব এবং সর্ব, পশুপতি এবং ভূপতি ইত্যাদি নামে বর্ণনা করা হয়েছে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন,
মহারাষ্ট্রের বিখ্যাত ইলোরা গুহায় কৈলাসের শিব মন্দিরটি কারা নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো রাষ্ট্রকূট রাজারা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, রাষ্ট্রকূট, চাণক্য বা গুপ্ত রয়েছে, এগুলো একটু টাইপিং মিস্টেক আছে, কারেকশন করে নেবে। অপশন এ এখানে সঠিক হবে, রাষ্ট্রকূট রাজারা। রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ ইলোরার এই সুবিখ্যাত একক পাথরের খোদাই করা কৈলাস মন্দিরটি তৈরি করেন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ শৈব সম্প্রদায়ের প্রধান আচার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী কণ্ঠাচার্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে শুদ্ধ শৈব মতবাদে প্রধান ব্যাখ্যাকারক বা প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী কণ্ঠাচার্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে কোন ঐতিহাসিক যুগে শৈব ধর্ম তার উন্নতির চরম শিখরে পৌঁছেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে গুপ্ত যুগ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে গুপ্ত সম্রাটের আমলে শৈব এবং বৈষ্ণব ধর্ম শিল্প, সাহিত্য ও মন্দির স্থাপনে চরম উন্নতি লাভ করেছিল। 25 নম্বর প্রশ্ন হচ্ছে কাপালিক সম্প্রদায়ের মানুষ তাদের প্রধান ইষ্ট দেব হিসাবে কাকে পুজো করেন? কাপালিক সম্প্রদায়ের মানুষ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভৈরব অর্থাৎ শিবের রুদ্র রূপকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে কাপালিক উগ্র এবং তান্ত্রিক রূপ হচ্ছে ভৈরব এবং তাকেই প্রধান ইষ্ট দেবতা হিসেবে পুজো করেন কাপালিকরা। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, লিঙ্গায়েত বা বীরশৈব সম্প্রদায়ের ভারতের কোন অঞ্চল সবথেকে বেশি জনপ্রিয় বা প্রচলিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ ভারত। মনে রাখবে তোমরা লিঙ্গায়েত সম্প্রদায় মূলত কর্ণাটক এবং দক্ষিণ ভারতের অন্যান্য অংশে ব্যাপকভাবে বিস্তৃত ছিল। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন কোন রাজবংশের আমলে শৈব ধর্ম রাজকীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের সবকটি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এখানে দক্ষিণ ভারতের পল্লব, চোল, চালুক্য এবং রাষ্ট্রকূট সব রাজারাই এই ধর্ম উন্নয়ন ঘটায়। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকভাবে বিখ্যাত ভগবান পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ নেপালের কাঠমান্ডুতে। মনে রাখবে এখানে বিখ্যাত যে পশুপতি মন্দিরটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং বাগমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষ তাদের গলায় রূপোর কোটোই কি ধারণ করেন? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ছোট্ট শিবলিঙ্গ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই সম্প্রদায়ের অনুযায়ী গলায় একটি ছোট্ট রূপোর বাটির মতো পাত্রে শিবলিঙ্গ ধারণ করেন এই সম্প্রদায়ের মানুষরা। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, শৈব ধর্মাবলম্বী বিখ্যাত নয়নার সন্তদের মোট সংখ্যা কত ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 63 জন ছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে দক্ষিণ ভারতের শৈব ভক্তি আন্দোলনের নেতৃত্ব দানকারী নয়নার সন্তদের মোট সংখ্যা ছিল 63 জন। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, শৈব ধর্মের উগ্র কালামুখ সম্প্রদায়ের অনুসারীদের শিবপুরাণে কি বলা হয়েছে? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহাব্রতধর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে কালামুখ সম্প্রদায়ের মানুষেরা মানুষের কপালে চিতাভস্য মাখেন এবং তাই পুরাণে তাদের মহাব্রতধর বলা হয়েছে। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, মহাভারতের কোন পর্বে পশুপত সম্প্রদায়ের প্রথম স্পষ্ট উল্লেখ বা ইঙ্গিত পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শান্তি পর্বে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মহাভারতের শান্তি পর্বে পশুপত মতবাদ এবং তার উৎপত্তির উল্লেখ পাওয়া যায়।
নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে নির্মিত বিখ্যাত ভোমরার শিব মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভোমরার শিব মন্দির ভারতের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুপ্ত আমলে বিখ্যাত পাথরের তৈরি ভোমরা শিব মন্দির মধ্যপ্রদেশের সাতনা জেলায় অবস্থিত। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? লিঙ্গায়েত বা বীরশৈব সম্প্রদায়ের পরিব্রাজক বা সন্ন্যাসীদের কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে জঙ্গম বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, লিঙ্গায়েত সম্প্রদায়ের ধর্মীয় প্রচারক বা ঘুমানো সন্ন্যাসীদের জঙ্গম বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, শিবের বিখ্যাত অর্ধনারীশ্বর বা অর্ধেক শিব যেখানে অর্ধেক পার্বতী রয়েছে সেই মূর্তির ধারণ কোন যুগের ভাস্কর্যের রূপ পায়? সঠিক উত্তরটি হয়ে যাবে গুপ্ত যুগ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে, পুরুষ প্রাকৃতিক অভেদ্য মিলকে বোঝাতে গুপ্ত যুগের শিল্পীরা প্রথম অর্ধনারীশ্বর মূর্তি তৈরি করেন। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে কাপালিক সম্প্রদায়ের প্রধান ধর্মীয় কেন্দ্র বা পীঠস্থান কোনটি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্রীশৈল, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 37 নম্বর প্রশ্ন কি? বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ মন্দিরটি 1780 সালে নতুন করে কে পুনর্নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, রানী অহল্যাবাই হোলকার এটি পুনর্নির্মাণ করেছিলেন বিশ্বনাথ মন্দিরটি। এবং তোমরা মনে রাখবে, ইন্দোরের মহান এই মারাঠা রানী অহল্যাবাই হোলকার বর্তমানে কাশী বিশ্বনাথ মন্দিরটি নতুন করে তৈরি করান। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, বৈদিক রুদ্র দেবতা মূলত কিসের বা কোন বিষয়ের অধিপত্য বা স্বামী ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাকালেশ্বর দেবতা ও পশু এবং ওষুধির স্বামী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, ঋগ্বেদে রুদ্র ছিলেন অরণ্যক পশু, গাছপালা এবং ভেষজ ঔষধির রক্ষক বা অধিপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে 39 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিখ্যাত নয়নার শৈব সন্তদের মধ্যে প্রধান কারা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আপ্পার, সুন্দরমূর্তি এবং সাম্মানদার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে, আপ্পার কথা যদি বলা হয় বা সুন্দরমূর্তি, আপ্পার এবং সুন্দরমূর্তি দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের প্রধান শৈব প্রচারক ছিলেন। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, চোল আমলে নির্মিত বিশ্ববিখ্যাত ব্রোঞ্জের যে নটরাজ, যেটি নিত্যারত যে শিব, সেই মূর্তিগুলি কোন ধাতু দিয়ে তৈরি? নটরাজের মূর্তিটি যেটি চোল আমলে নির্মিত। সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জের। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, চোল রাজাদের সময়কাল সেরা শিল্পকর্ম হলো তারা তামা ও টিনের মিশ্রণের তৈরি নিখুঁত ব্রোঞ্জ বা কাংস যে নটরাজ মূর্তিটি নির্মাণ করেছিলেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, যেটা হোমওয়ার্ক রইল তোমাদের জন্য, সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতাকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা কে? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বেদ কে রচনা করেন। এটাও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা এবং বেদ কে রচনা করেন, এই দুইটি রইল তোমাদের জন্য হোমওয়ার্ক। এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।